একেবারে অন্নপূর্ণা ভান্ডারই বন্ধ হয়ে গেল বিগত 6 মাসের জন্য। এই দাঁড়াও দাঁড়াও, অন্নপূর্ণা ভান্ডারে আবার নতুন আপডেট চলে এসছে। এবার আর কোনো আপডেট নয়, একেবারে অন্নপূর্ণা ভান্ডারই বন্ধ হয়ে গেল বিগত 6 মাসের জন্য, 6-7 মাসের জন্য। আগস্ট মাস থেকে 2026-এর আগস্ট মাস থেকে ডিসেম্বরের আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার বন্ধ। কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আগের দিদি নাকি সব খেয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে, তার জন্য আর মা কাকিমাদের অন্নপূর্ণা হওয়া হচ্ছে না, অন্তত ডিসেম্বর পর্যন্ত। এবার জানুয়ারি আসলে আবার নিশ্চয়ই কোনো রকম প্রকল্প বেরোবে বা নতুন কোনো আপডেট আসবে অন্নপূর্ণা ভান্ডারের। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য এটা অনেক 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 সুখবর, বুঝলেন? ভিডিওটি দেখতে থাকুন। এবারে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হচ্ছে কিছু মাসের জন্য, মানে আগস্ট মাসের পর থেকে আর মিলবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা মা কাকিমাদের ডিসেম্বর অবধি। তারপর জানুয়ারি মাস থেকে আবার কি আপডেট আসে সেটা এলেই জানতে পারবেন। আগের সরকার প্রচুর ধার দেনা করে গেছে, তাই বোধ হয় কিছু মাসের জন্যই বন্ধ করে দিচ্ছে। যারা এতদিন ভেবেছিল অন্নপূর্ণার ভান্ডারের টাকা পাবে তাদের গেল, আশা গেল, পুরো জল ঢেলে দিয়েছে। তবে এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, এবার তো মহিলারা রূপ নেবে মা কালী, মা চণ্ডী, সামলাতে পারবেন তো? কারণ লক্ষ্মীর ভান্ডার পেয়ে পেয়ে তো সবাই একটা বেশ টাকা পেত। তারপরে আপনারা বেশ বড় গলা করে বলেছিলেন সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তারপরে নানা রকম ফর্ম ফিল আপ করালেন। তারপরে এখন যদি অন্নপূর্ণা ভান্ডার কিছু মহিলা পেলো, কিছু মহিলা পেলো না, এরপর যদি বলেন যে আবার কিছু মাসের জন্য বন্ধ করে দেবেন, ব্যাস শুরু হয়ে যাবে খেলা। সবাই তো এবার ঝামেলা করবে, সামলাতে পারবেন তো? আমি কি শুনলাম, তোমরা কি শুনেছো অন্নপূর্ণা নাকি বন্ধ হয়ে যাচ্ছে? শুভেন্দু বাবু মনে বড় কষ্ট দিলেন তো। একবার তো দিতে পারতেন অন্নপূর্ণাটা, তাও তো বুঝতাম যে এই বিজেপি সরকারের কাছ থেকে একবার হলেও অন্নপূর্ণাটা পেয়েছি। এত ডিবিডি লিঙ্ক, এত ফর্ম ফিল আপ, এত অফলাইন অনলাইন, এত কি করার পর তারপর কি হলো? অন্নপূর্ণা বাড়িতে এলোই না, তার আগেই চলে গেল। তোমাদের এসেছে মেসেজ? 14-12 মেসেজই দেখা হবে, টাকা ঢুকবে নাই আর লয়, ঠিক আছে? ও ভান্ডার খালি হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডার আর নাই। লক্ষ্মীর ভান্ডার তবুও অল্প পাচ্ছিলে মা লক্ষ্মীর দয়ায়, আর অন্নপূর্ণার ভান্ডার আমরা অতি লোভে তাঁতি ডুবই দিয়েছি। অতি লোভে তাঁতি ডুবেছে, তা আমাদের বড় শিক্ষা হয়েছে। এটা শিক্ষা পাওয়া দরকার ছিল, পশ্চিমবঙ্গের সব মেয়েদের একটা শিক্ষা পাওয়া দরকার ছিল যে অতিরিক্ত লোভ করো না, যেটা পাচ্ছিল সেটাতেই সন্তুষ্ট থাকো। যখন আমাদের বিয়ে দেয় তখন আমার মা বাবারা শিখায় না যে দেখ মা শ্বশুরঘর যাচ্ছিস, যা যেটুকু দিচ্ছে দেবে, যা দেবে ওতেই সন্তুষ্ট থাকবি, তোর স্বামীর যা আছে সেটুকুই মধ্যে ভালো থাকবি, বলে না? যতটুকু খাট তোমার ততটুকু তুমি পা মিলো, যদি তোমার খাট নাই পাগুলো জড়ো করে ঘুমাও। তো সেরকম আমাদের যখন কিছু করারই ক্ষমতা নাই, যখন কিছু বলারই ক্ষমতা নাই, তখন পাগুলো হাতগুলো জড়ো করে ঘুমাই দাও। অন্নপূর্ণা ভান্ডারের জন্য অত ভেবে চিন্তা করে শুয়ে চোখ মুখ ঢুকোয়ে লাভ নাই। আর অন্নপূর্ণা ভান্ডার আর কবে দিবে গো? 3 তারিখ হয়ে গেল, দুটো পেরিয়ে গেল, আবার কটা বাজে? 2:30 হয়ে গেল। তাহলে আর কি করে পাবে? তোমার তারপরও আশা করছো এখনো পাবে? 31 তারিখ অবধি ডেট দিয়েছে, তার মানে তাহলে 31 তারিখে দিবে। তার মানে 31 তারিখে লয়, মানে আগস্টে আর পেলে নেই, আগস্ট সেপ্টেম্বরে হয়তো পেতে পারো, কোনো গ্যারেন্টি নাই। আর কিসের গ্যারেন্টি? যারা পেয়েছে তারা একবার করে পেয়ে গিয়েছে, ঠিক আছে? বাসে একবার করে যেমন চেপে নিয়েছে, সেরকম অন্নপূর্ণা ভান্ডার একবার করে পেয়ে গিয়েছে। তো সেই রকম যেমন খাট তেমন পা মিল। তো যেমন আমরা পাপ করেছি সেই পাপের সাজা পাচ্ছি। পাপ করেছি কারণ ভোটটা দিয়েই পাপ করেছি মনে হয়েছে। কারণ আমরা ভেবেছিলাম প্রত্যেক বছর ওকেই ভোট দেবো, প্রতি বছর আমাদের যে 3000 টাকা করে দেবে তাকেই ভোট দেবো, মেয়েদের সুরক্ষা আনবে তাকেই ভোট দেবো, মেয়েদের জন্য কাজ আনবে। আমরা বিশাল ভেবে নিয়েছিলাম যে প্রচুর আমাদের জন্য, মানে এই সরকার এসে আমাদের জন্য প্রচুর করবে, মানে প্রত্যেকটা মেয়েকে একদম শক্তিশালী বলো অর্থশালী বলো করে তুলবে, এরকম ভেবেছিলাম। কিন্তু অর্থগুলো আমাদের চলেই যাচ্ছে, অর্থশালী নয়, অর্থ কালি হয়ে গেল গো, অর্থগুলো আমাদের কালি হয়ে গেল, সব পয়সা চলে গেল। এই টোটো ভাড়া
এই সাইবার ক্যাবগুলো নেয় কত পয়সা চলে গেল গো বাবারে। ফর্ম ফিল আপ করো, এই করো, 10 বার করো, তারপরে আবার ছুটে ছুটে যাও, এই আনো ওই আনো, এই জেরক্স করো, তারপরে ওই অফিসে যাও, বিডিও অফিসে যাও, তারপরে ইয়েতে যাও, এসডিওতে যাও, নাহলে পঞ্চায়েত অফিসে যাও, এরকম যেতে যেতে আমরা থকে গেলাম। আর এখন তো আবার চারিদিকে যার কাছে শুনছি তার কাছেই যাচ্ছি যে কি হলো, তোমাদের ঢুকেছে কিনা, দেখি তোমাদের টাকা ঢুকেছে কিনা। ফোনে যদি পয়সা ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে টপ করে বলছি ঢুকিয়ে দাও পয়সা, ফোনে রিচার্জ করে দাও তাড়াতাড়ি, নাইলে খবরগুলো পাবো না। অন্নপূর্ণা ভান্ডার ওখানেও পয়সা তো খরচা হয়েছে, আমরা একদিন দুদিন পরে ভরলেও চলতো, কিন্তু না, আমাদেরকে এখনই ভরে দিতে হবে। বরগুলোকে চাপ দিয়ে দিচ্ছে, এখনই ভরে দাও, অন্নপূর্ণা ভান্ডার খবরগুলো আমাদেরকে নিতে হবে, দিচ্ছে না, দেবেন না, এবারে পাবো কি পাবো না, নাহলে আমার মেসেজ ঢুকবে না বলছে, অনেকে বলছে এবার মেসেজ ঢুকবে না, আমার টাকা ভরে দাও বাবা। ও বাবা, মেসেজ খালি টুং টুং করে মেসেজ খুলছি আর দেখছি না অন্য কিছুর মেসেজ আসছে, তবু অন্নপূর্ণার মেসেজ আসছে না গো। সেই যে মনে আছে সেই 1 তারিখে আমরা যেমন দেখতাম, 1 তারিখ থেকে সেই দুপুরবেলা থেকে দেখা শুরু করেছি, একদম রাত 12টা পর্যন্ত কেউ ঘুমায়নি, সারা রাত যে চিন্তা করছি। তারপর দিনে আবার সকালবেলা আবার ভোরবেলাতে উঠে গেছি, ভোরবেলাতে উঠে পরে আবার চেক করছি, দেখি আমার যদি টাকা ঢুকলো, সেই একই কেস হয়ে গেল। যে এখন সবাই দেখছে আর ব্যাংকে চেক করতে যাচ্ছে, যারা আবার দেখতে জানেন তারা দেখো সাইবার ক্যাবগুলো না আজকে বিকেল থেকে ভিড় দেখবে, মানে সাইবার ক্যাবগুলো দাঁড়াতে পারবে না, ওরা খালি বলো একটু চেক করে দাও তো, ওরা মোবাইলে পারে না ধরো লাই, তো ওরা বলবে যে একটু চেক করে দাও তো দিদি, ও ভাই একটু চেক করে দাও তো, আমরা জানি বলে আমরা দেখে নিচ্ছি মোবাইলে, ওরা তো পারে না। আবার পোর্টালটাও বন্ধ করে দিল যে বুঝতে পারবো না পারবো কি না, মানে এমন কনফিউজে করে দিল, জাদু খেলা, একদম জাদু ছু করে দিয়েছে, আর কিছু টাকাগুলো ফু হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কি করবো আমাদের জানি না। হ্যাঁ, তো কত আনন্দে ছিলাম, অন্নপূর্ণা ভান্ডার আমরা 3,000 টাকা করে পাবো প্রত্যেকটা। আমি আবার প্রত্যেকটা মেয়েকে বুঝেছিলাম ওখানে ভোট দিবি 3,000 টাকা করে পাবো। আর 1,500 টাকা কি হয় বল দিইনি, 3,000 টাকা দিবে সরকার বলেছে। আর সরকার কত ভাবছে বল মেয়েদের জন্য, সত্যি তো 3,000 টাকা মেয়েদের জন্য আমাদের ঠিকই আছে, একটা মানুষের খাওয়া দাওয়া মোটামুটি চলে যাবে। হ্যাঁ, তো কত ভালো হবে বল, ছেলেগুলো টিউশন স্কুলে যখন টান পড়ে তখন অসুবিধা হয় দিতে, তো দিতে পারবো। সবাইকে ডেকে ডেকে বলেছিলাম, তারা এখন আমার কি বোঝে না, তুই বলেছিলিস তো হ্যাঁ, যে ওগাই ভোটটা দে জোর করে, আমি বলছি দেবো না, ও দিবেন না রে, আর তুই যত জোর করে বলি না রে, ওয়াকাই দে, পয়সা দিবে, ভালো টাকা দিবে। 3,000 টাকা করে পাবি বল, 3,000 টাকার করে কষ্টটা তো তোদের দুঃখগুলো তো চলে যাবে। আমরা এমন ঘরে আমরা মানে মেয়েরা হচ্ছে, মানে আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা না, আমরা লোকের ঘরে কাজ করতে যেতে পারবো না, লোকের ঘরে বাসন মাজতে যেতে পারবো না, লোকের ঘরে রান্না করতে যেতে পারবো, কিন্তু পেটে খিদে মুখে লাজ এরকম। তো যদি সরকার দিত তাহলে আমাদেরকে না যেতে হতো না, আমাদের সচ্ছলভাবে চলে যেত। ও মা গো, এবারে নিজে পাচ্ছি না, একে তো নিজের জ্বলনে জ্বলছি, আবার ওদেরকে ফোন করছি কি টাকা ঢুকছে, বলছি তোর জন্য পেলাম না, তোর জন্য তুই তো বললি দিতে, ভোটটা দে, নিয়ে পরে ভোটটা দেওয়া করালি, নিয়ে পরে হাতে দেখ আমাদের ওই 1,500 টাকাও চলে গেল। এই দুর্গাপুজোর সময় এই সেপ্টেম্বরে আমরা পেতাম 10,000 টাকা করে, তোর জন্য পেলাম না। বাবা রে, আমাকে কি গাল দিচ্ছে গো, কি বলছে গো, আমি কি করবো বলো দিনি, আমার তো কিছু করার নাই। আমি ভেবেছিলাম সরকার আসছে আবার ডবল ইঞ্জিন সরকার, ঝরঝর করে কাজ হবে, কিন্তু ঝরঝর করে সব ভেঙে দেবে, ঝরঝর করে সবাইকে টাকা বন্ধ করে দেবো, ঝরঝর করে রেশন বন্ধ করে দেবে বলছে, রেশনের আবার টাকা দিয়ে পয়সা দিয়ে আবার রেশন খেতে হবে। হ্যাঁ, তারপর ঝরঝর করে বলছে জায়গা থাকলেও পয়সা করে রাখতে হবে, এইসব নানা রকম ঝরঝর করে কাটে আর বার করে দিবে, এইটু বুঝিনি। তো কী করবো, আমি কি করবো বলো, আমি জানতাম না, তো কী করবো, সবাইকে বলেছি না ভোট দে, ভালো ভোটে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো, ওদেরকে কোনো জবাব দিতেই পারছি না। ও ডবল ইঞ্জিন সরকার গো, আমাকে বাঁচাও। সবাইকে আমি বলে তোমাকে ভোটটা দেওয়া করাইছি, অনেক মেয়েদেরকে, অনেক বান্ধবীগুলোকে, আমাদের ঘরে সবাইকে দেওয়া করাইছি। হ্যাঁ, তারা আমার টুটিটা ধরে আছে, বলছে যে না তোর জন্যে, তুই বেশি আমাদেরকে মাথাগুলো খেলি, নাহলে আমরা ভালোই ছিলাম, আমরা কম পাচ্ছিলাম, তাও ভালো ছিল, তুই বেশি খাবো করেছিস, লে মর তুই না, তার জন্য তোর জন্য আমরা মরছি, তোর কথা আর কোনোদিন শুনবো না। ডবল ইঞ্জিন সরকার তুমি তাড়াতাড়ি দিয়ে দাও বাবা, সবাইকে দিয়ে দাও, আমাকে অন্তত বাঁচাও, আমার এইটাই অনুরোধ তোমার কাছে, ডবল ইঞ্জিন সরকারের কাছে আমার অনুরোধ, সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দিতে, সবাইকে শান্তি দাও, আর পাচ্ছি না।
মে থেকে বলেছিল, ঠিক আছে, মে মাসে বসেছে মানে দেবে জুনে, ঠিক আছে, জুন জুলাই আগস্ট হয়ে গেল। অগস্টের 1 তারিখে আসতে না আসতে বললো যে এখন অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল নাকি বন্ধই হয়ে গেছে, ডিসেম্বর অবধি কোনো কাজ হবে না, যা হবে জানুয়ারি থেকে। মানে এগুলো কি ঠিক? এগুলো কি সরকারের ঠিক হচ্ছে বন্ধুরা? গাইস না, বলেছিল একটা কথা যে 3,000 টাকা দিয়ে একটা, প্রথমে দেখিয়েছিল ইলেকশনের একটাই ফর্ম, মোদিজির ছবি দেওয়া, উনিজির ছবি দেওয়া, বলেছিল এই ফর্মটার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে একদম হয়ে যাবে। দিয়ে তারপর তো আফটার ইলেকশন অনেক কিছু হলো, সেটা তো আর অজানা কারোর কাছে নেই, সবাই জানে, এখনো ইনফ্যাক্ট হচ্ছে। এবার কাল পরশু থেকে শুনলাম যে 1 তারিখ থেকে নাকি অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন পোর্টালটা ছিল ওটাই নাকি পুরো ক্লোজ হয়ে গেছে, এখন খুলছেই না কোনো মতে। তারপরে সূত্র মারফত খবর, মানে নিউজ চ্যানেল থেকেই জানা যে ডিসেম্বর অব্দি নাকি এখন বন্ধ থাকবে পোর্টাল, জানুয়ারিতে খুলবে। তো সরকার কিছু তো ভেবেই বলেছিল, যখন ইলেকশনটা আগে বলেছিল যে আমরা বাংলায় এলে বা এই গদিতে বসলে আপনাদের জন্য এই সুবিধাগুলো দেব। তো তাদের তো নিশ্চয়ই সেইভাবে প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি তারা মনে এক আর মুখে এক করে থাকে হাতির দাঁতের মতো, তাহলে আলাদা ব্যাপার, সেটা তো তাহলে চাকমা দেওয়া বলে ওটাকে, জুমলা আর কি, জুমলা সেই 15 লাখের মতো, ঠিক আছে। তো ব্যাপারটা সেখানেই যে যদি সেরকম সিদ্ধান্ত নিয়েই থাকতো যে মমতা ব্যানার্জিকে সরিয়ে যখন আমরা বাংলায় আসতে চলেছি, তাহলে আমরা যখন কথা দিয়েছি তাহলে সেইভাবে আমাদের কথাটা রাখা উচিত। হ্যাঁ, আর যদি জুমলা হয়ে থাকে তাহলে তো সেটা আলাদা। জুমলাই যে আমরা তো জানি, যেহেতু আমরা এই পার্টিটাকে, আমরা বলতে আমি তো বিশেষ করে এই পার্টিটাকে আমি কি জানি, আমার ঠিক পছন্দই হয়, আমি মুখের উপর বলছি বন্ধুরা, গাইস তোমাদের কষ্ট হলে আমার কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ, তারপরে কথা হলো 1 তারিখ 1 আগস্ট থেকে বলেছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর এক্স বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে আমরা এলে মোদিজিকে আনুন 450 টাকার সিলিন্ডার, 200 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি বিল। আর একটা কথা বলেনি কিন্তু ওটা দিচ্ছে, সেটা হলো ইথেনল, ঠিক আছে। এই যে প্রত্যেক দিন দেখছি মানুষের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আর মানে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করি যেখানে আমার পাশে একটা গাড়ির গ্যারেজ, সেখানে রোজই দেখছি লোকের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, লোক নিয়ে আসছে ওই পেট্রোলের জায়গায়, যেখানে পেট্রোল ঢালা হয় ওই জায়গা থেকে এরকম তার বেরাচ্ছে মোটা, ওই ইথেনল আর কি, মানে ইঞ্জিনগুলোকে খারাপ করার জন্য, যাতে গডকারিজি নিজের ছেলের এদিকে বিজনেস বেড়ে যায়, এদিকে বাইকগুলো যেন তাড়াতাড়ি লোক রিউজ করতে, মানে রিউজ বলতে কি, মানে 1 বছর যাতে একটা না যায়, আবার একটা নতুন বাইক কিনতে পারে, মানে বিজনেসম্যানদের সব দিকেই আর কি লাভ হচ্ছে আর কি, বড় লোকই বিজনেসম্যানদের। তো ব্যাপারটা হলো এইসব। আর যারা বলছেন না আমার কমেন্টে এসে, বা অনেকে আছে, অনেকেরই কমেন্টে কি বলছে ভাতা দিয়ে বেগম সবাইকে একদম অথর্ব বানিয়ে দিয়েছিল ভাতা দিয়ে। আরে ভাই, 1,500 টাকায় সংসার চলে না, বুঝলি? আর 3,000 টাকা তো সংসার চলে না। আর তার থেকে বড় কথা হলো, দেখ, তোরা ভাতা দিবি বলেই এখানে এসেছিস, বা তোরা যদি মনেই করেছে তোরা জিতেছিস, তাহলে আমি বলবো যে তোরা ওই ভাতা দেওয়ার দৌলতেই জিতেছিস, না হলে কিন্তু তোদের মুখে কেউ মুক্তও না, এটা শোন, ঠিক আছে। বাঙালিরা বোকা হতে পারে, বাঙালিরা এতটাও বোকা না। আর তার থেকে বড় কথা হলো, তোরা কিভাবে এসেছিস সেটা তো বলাটাই বাহুল্য। এত সেনা, এত জওয়ান নিয়ে ও ভোট করিয়ে